আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কি করলাম? সকালে মুরগির জন্য খাবার দিচ্ছি। আজকে রেনামেসন ওষুধটা দেব। এর আগে একটা ওষুধ আপনাদের দেখিয়েছিলাম, ওইটা পরপর 3 দিন দিয়েছি আমি। তো আজকে রেনামেসনটা দিচ্ছি। মুরগিগুলো ভালোই আছে আলহামদুলিল্লাহ। তারপরে রেনামেসনটা দিচ্ছি যেন কোনো সমস্যা থাকলে কাটিয়ে উঠতে পারে। এরপর আমি সোজা চলে গেলাম ছাদে। নিচের মুরগিগুলোকে দিলাম, ছাদের মুরগিগুলোকে দিলাম খাবার। তারপর কিছু কোয়েল পাখি ছিল, ওদেরকেও দিলাম। তো ছাদে এসে দেখলাম আমার একটা করলা পাড়ার উপযোগী হয়ে গিয়েছে, সেটা পারলাম। তারপর চাল কুমড়া যেগুলো পেকিং করে রেখেছি এগুলোকে একটু দেখছি কোনো সমস্যা আছে কিনা। পুরো গাছগুলোকেই দেখছি, যখনই ছাদে যাই তখনই খুঁটিনাটি একটু খুঁজে দেখি কোনো সমস্যা আছে কিনা। তো ছোট্ট একটা করলা দেখছি, এরকম হলেই কিন্তু আমি করলা বা যে কোনো সবজিগুলো পেকিং করে ফেলি, তাহলে কোনো সমস্যা হয় না। আজকে আবার গাছের পাতায় পাতায় দেখলাম ইঁদুরের কিছু মলমূত্র আছে। তারপর আবার আমার কিছু সবজিও খেয়েছে। তো এখন কিছু করার নাই, ইঁদুরের ওষুধও দেওয়া সম্ভব হচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে, আর কোনো ওষুধ দেওয়ার কোনো অপশন নাই। তো যাই খাচ্ছে, এখন আর কিছু করার নাই এখন। তো কিছু কলমি শাক পারলাম, দুপুরবেলা রান্না করব, এর জন্য কিছু কলমি শাক পারছি। আর করলা ঘরেও একটা আছে, এখানে একটা পারলাম। তো এভাবে ছাদে টুকিটাকি কিছু কাজ করতেছিলাম। আমার বিভিন্ন জায়গায় কিন্তু কলমি শাক গাছের গোড়ায় গোড়ায়। তো যেগুলো বড় হয়ে আছে এগুলোই পাচ্ছি, এগুলো নিচ্ছি। প্রায় 1 মুঠোর মতো হলেই হবে। তো এগুলো কিন্তু নতুন হয়েছে, এর আগে সবগুলোই কেটে ফেলেছিলাম। এখন যা হয়েছে একেবারেই নতুন, কোনো শক্ত নাই। এগুলা রান্না করলে একদম মিশে যাবে, অনেক মজাও হয়। কলমি শাক আমার কাছে ভালো লাগে। এই পরিপাটি সংসারটা সাজাতে আমার 14 বছর সময় লেগেছে, একদিনে হয়নি। একটা সংসারে যখন একটা মেয়ে আসে নতুন অবস্থায়, তার অনেক কিছু অজানা থাকে সংসার সম্পর্কে, সংসারের অচেনা মানুষ সম্পর্কে। তো সেই পরিস্থিতিটা অনেকেই পার করতে অনেক কষ্ট হয়, বা অনেকেই পার করতেই পারে না। মাঝপথেই কিন্তু তার বিচ্ছেদ ঘটায়। তো এরকম সংসার লাইফে অনেক কিছু হয়, সেগুলোকে পার করেই সংসার পরিপূর্ণতা পায়। আর একজনের চেষ্টায় সব কিছু হয় না, স্বামী স্ত্রী দুজনকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয় দুজনের তরফ থেকেই। আর আমার মনে হয় সংসার লাইফে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস মেয়েরাই করে। ছেলেরা করে, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরাই একটু বেশি করে। এখানে আমার একটা চিংড়া খুব সুন্দর, এটাকে আমি ঢেকে রেখেছিলাম, তাই এখনও ভালোই আছে, এখনও পাকেনি। এটা দেখি, আমি প্রতিদিন এটাকে দেখি যদি পাকে। কাঁচা রান্না করে খাওয়া যায় কিনা আমি জানি না, পাকার পর বাঙ্গির মতো হয় এটা। তো সংসার লাইফটা হচ্ছে এমন যে সংসারটাকে গুছিয়ে নিতে হয় নিজের মতো করে। আমার যখন নতুন বিয়ে হয়েছিল, আমার শাশুড়ি আমাকে বলেছে যে মেয়েরা তো বেশি বেশি বেড়ায় বাবার বাড়ি, নতুন অবস্থায় এত বেশি বেড়ানো যাবে না, এখানেই থাকতে হবে। আর ওনার কথা হচ্ছে মেয়েরা যেহেতু নতুন অবস্থায় এই সংসারটার প্রতি মায়া মমতা ভালোবাসার টান জিনিসটা একেবারেই থাকে না, বাপের বাড়ি গেলে আর আসতেই চায় না। এর জন্য আমার শাশুড়ি নতুন অবস্থায় আমাকে কিছু মুরগি কিনে দিয়েছিল। আমার নিজেরটাকেই কিনেছি, উনি আমাকে সাহায্য করেছে, বলেছে কিছু মুরগি কিনো, হাঁস কিনো। প্রথম মানে কেমন যে আনইজি ফিল করছিলাম যে এগুলো কেন কিনবো। তারপর আমার শাশুড়ি উৎসাহিত করেছে এগুলো কিনো, ভালো হবে। তারপর এগুলো কেনার পর মূলত এগুলোর জন্য বেড়াতে পারতাম না। আমার শাশুড়ি বারবার আমি ফোন দিলেই বলতো যে চলে আসো, আমি এগুলো দেখতে পাচ্ছি না, আমার বয়স হয়েছে, আমি এগুলো দেখতে পারবো না, আমি মানুষও পালছি এত বছর, তারপর নিজের হাঁস মুরগি পালছি, এখন কি আবার তোমাদের হাঁস মুরগি পালবো নাকি, তোমাদেরটা তোমরাই পালো।
তা আসলে আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমাকে বেশি দিন যেন আমি বেড়াতে না পারি, আমাকে যেন সংসারে আটকাতে পারে কোনো একটা মায়ার বাঁধনে, এর জন্য উনি এই চেষ্টাটা করেছে কিছু হাঁস মুরগি কিনিয়ে। আর যেহেতু নিজের টাকায় কিনা, একটু তো মায়া লাগেই, তাই বেশি দিন থাকতাম না বাবার বাড়ি। সেই সূত্র থেকেই কিন্তু সংসারটাকে আঁকড়ে ধরেছি। কয়েকদিনের জন্য বেড়াতে গেলে মনে হতো আমার কী জানি নষ্ট হয়ে যাবে, কী জানি হয়তো মানে ক্ষতি হয়ে যাবে, এমন একটা চিন্তা থাকতো। তো বেশি দিন বেড়াতে পারতাম না বাবার বাড়ি। এভাবেই সংসার লাইফটা শুরু করেছিলাম। তো এই পর্যন্ত সেই মায়ার বাঁধনে আটকে আছি। সংসারটা সত্যি একটা মায়া, মায়ার বাঁধন ছাড়া কিছুই না। অচেনা অজানা একেবারেই একটা নতুন পরিবেশ আমাদের জন্য। আমরা যখন একটা চারা গাছ লাগাই, নতুন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন স্থানান্তর করি, তখন কিন্তু অধিকাংশ গাছ মারা যায়। মারা যাওয়ার পিছনে কিছু কারণ থাকে, হয়তো নিজের লাগানোর ভুলের কারণে মারা যায়, অথবা অতিরিক্ত পানি দেওয়ার কারণে মারা যায়, অথবা কোনো পানি না পেয়েই মারা যায়। আর কোনো কোনো গাছ খুব যত্নের মাধ্যমে গড়ে ওঠে, আর কোনো কোনো গাছ অবহেলার মাধ্যমেও কিন্তু নিজেই বেড়ে ওঠে। ঠিক তেমনি আমরা মেয়েরাও এরকমই, আমাদের লাইফটা। কেউ অবহেলা পেয়ে টিকতে পারে না, কেউ অতিরিক্ত ভালোবাসা পেয়ে হয়তো টিকতে পারে না, আর অনেকে অবহেলার মধ্যে নিজেই নিজেকে শক্ত করে গড়ে ওঠে। তো আমরা মেয়েরা ইচ্ছে করলে অনেক কিছুই পারি, একটা সংসার ভাঙতেও পারি, একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তা আমার এই ছাদ বাগানটা এলে আমার সত্যি একটা শান্তি লাগে। প্রত্যেকটা গাছে যেন আমার মায়া জড়িয়ে আছে। এক একটা গাছের যদি কোনো ক্ষতি হয় যেন খুব খারাপ লাগে, কলিজাতে গিয়ে লাগে। যে কোনো গাছে একটা নতুন পাতা গজালেও সেটা আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো একটা ফল আসলে, প্রত্যেকটা ফল পাড়তে গেলে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি, যেন প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল মনে হয়। প্রত্যেকটা গাছের ফুল ফল প্রত্যেকটাই যেন স্পেশাল। কিনে তো আনা যায় বাজার থেকে, কিন্তু কেনার জিনিসটা আর নিজের হাতে লাগানো জিনিসটার মধ্যে না আকাশ পাতাল পার্থক্য। এই যে ফলটা দেখছি, সেটা খেতে পারছি না হয়তো এখন, কিন্তু দেখছি, এটাই যেন আলাদা শান্তি। সেটা হয়তো যারা গাছ লাগায় বা টুকটাক গাছ লাগায়, যত্ন করে, তারাই বুঝবে নিজের হাতের জিনিসটা কতটা মায়া মহব্বত ভালোবাসা থাকে জড়িয়ে। সংসার লাইফটা এমনই হয়, প্রত্যেকটা জিনিসের মায়ার বাঁধনে আমরা আটকে থাকি, ইচ্ছে করলেও যাওয়া যায় না। আর সংসারে সবচেয়ে শক্ত ভিত হচ্ছে একটা মেয়ের জন্য তার স্বামী, তার স্বামীর সাপোর্ট, তার স্বামীর আত্মবিশ্বাস, বা তার স্বামী তাকে কতটা কেয়ারিং করছে, এর মধ্যেও কিন্তু একটা মেয়ে আটকে থাকে। শুধু এসবের মধ্যে আটকে থাকে না, মাঝে মধ্যে এগুলো করতে করতে বোর হয়ে যায়। অনেকে স্বামীর কাছ থেকে প্রচণ্ড অবহেলা পেতে পেতে হয়তো সন্তানের দিকে তাকিয়ে সংসার করে, সংসারের প্রত্যেকটা জিনিসের মায়ায় পড়ে থাকে। কিন্তু সবচেয়ে বড় মূল ভিত হচ্ছে তার স্বামী, তার স্বামীর আচার আচরণ, তার স্বামীর কাছেই মেয়েটা কতটা কেয়ার পাচ্ছে, যত্ন পাচ্ছে, সেটার কাছে একটা মেয়ে আটকে থাকে। তো সব কিছু মিলিয়ে সংসারে দুজনের মধ্যে একটা পরিপক্কতা থাকতে হয়, দুজনের মধ্যে মানে একটা মিল মহব্বত থাকতে হয়। একজন ভুল করলে অন্যজন শাসন করবে বা রাগারাগি করবে, এটাই স্বাভাবিক। তারপর অন্যজনকে কন্ট্রোল থাকতে হবে, একজন যখন রেগে যাবে অন্যজনকে কন্ট্রোল থাকতে হবে, একদম ঠান্ডা থাকতে হবে। দুজন যদি আগুন হয়ে যায় তাহলে তো ঘরে দাউ দাউ করে আগুন জ্বলবে। একজন ঠান্ডা থাকতে হবে, তারপর অন্যজনের রাগ ভাঙাতে হবে। এটাই, একজনই শুধু রাগ ভাঙাবে অন্যজন রাগ করবে, এটা তো আর হয় না। একজন রাগ করলে অন্যজন রাগ ভাঙাবে, আবার অন্যজন রাগ করলে অন্যজন এসে রাগ ভাঙাবে। এইভাবেই পর্যায়ক্রমে করতে হয়, শুধু একতরফা কোনো কিছুই হয় না। সংসার টিকে থাকতে হলে স্বামী স্ত্রী দুজনকে প্রচণ্ড ত্যাগ স্বীকার করতে হয়, বা দুজনকে মানিয়ে নিতে হয়। কারণ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে ভিন্ন, কেউ কারো মতো না, কেউ কারো মনের মতো হয়ে আসে না।
কেউ কারো মনের মতো হয় না, নিজের মতো করে গড়ে নিতে হয়। আর যখন একজনের প্রতি একজনের আকর্ষণ বাড়ে তখন তার ভুল ত্রুটিগুলো আমরা নিজে থেকেই সমাধান করে নিই যে ওর এটা অভ্যাস, ওর এটা স্বভাব, এটাকে আমি পরিবর্তন হয়তো করতে পারবো না। আর হয়তো অনেক সময় পরিবর্তন করা যায়। তো প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি থাকে, এর সমাধানও থাকে। তা আজকে এটুকু আমি সকালে ছাদে যা যা করলাম তা আপনাদের সাথে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।